আজকে সারাদিন বৃষ্টির কারণে আমার বাবুগুলা একটা বাহিরে যায় নাই। সকালবেলা সবাই নাস্তা খেয়ে খাটের উপরে সবাই ঘুমাইছে। বৃষ্টি প্রচুর বাহিরে, আজকে সারাদিন ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আর অনেক বাতাস। তো দুপুরবেলা ওদেরকে আমি চিকেন দিয়ে ভাত মেখে দিছি। ঘুম থেকে উঠে সবাই এখন খাবার খাইতেছে, দুপুরের খাবার। ঝড় বৃষ্টি তুফানেও ওরা বোঝে যে বের হওয়া যায় না, প্রচণ্ড বাতাসে ওদের ঠান্ডা লেগে যেতে পারে বা জ্বর আসতে পারে। এই জন্য ওরা নিজের সুবিধা মতো ওরা আজকে সারাদিন ঘরে। আর প্রচণ্ড গরম হলে ওরা ঘরে থাকতে চায় না, বাইরে বাতাসে আপনার উঠোনে বা গাছে যে বসে থাকে। তো দুপুরে খাওয়া দাওয়া করতেছে ওরা সবাই। এখন খাওয়া দাওয়ার পর আবার ঘুমাই থাকবে। শীতের দিন আর বৃষ্টির দিনে ওরা মানে খুবই শান্ত থাকে, ঘরের থাকার চেষ্টা করে, বেশিরভাগ বাইরে কম যায়। তো ওরা খাওয়া দাওয়ার পর আবার ঘুমায় যাবে, সবগুলো একসাথে ঘুমায় যাবে। বৃষ্টির দিনে আপনার বিড়ালের বাচ্চাগুলো খুব সাবধানে রাখবেন, কারণ শীতের সময় ওদের যেরকম ফ্লু রোগ হয়, বৃষ্টির দিনও দেখবেন ঠান্ডা, হাঁচি, কাশি বা ফ্লু, জ্বর এগুলো হয়ে থাকে। এই জন্য আপনার বিড়ালকে আপনি একটু বাড়তি যত্ন নেবেন, ওদেরকে বাহিরে বের হতে দিবেন না। তারপর হচ্ছে যখন ওরা ঘুমাই থাকে ওদের উপরে কাপড় বা কাঁথা যেটা আছে দিয়ে রাখবেন, যাতে বৃষ্টির যে মানে আলগা যে বাতাসটা বা ঠান্ডা ঠান্ডা ভাব ওইটা যাতে ওদের শরীরে না লাগে। টুকির খাওয়া দাওয়া শেষ। আর আমাদের বাসায় একটা নতুন আসছে লিলির খাওয়া দাওয়া শেষ। তনু খাবার খাইতেছে, তনুর খাওয়া দাওয়া চলতেছে। আর হচ্ছে দেখেন আরেকটা জিনিস দেখাই, যে বাইরের বিড়াল পচাগোলা খেয়ে ওরা জীবনযাপন করে। পচাগোলা খেয়ে মানে পচাগোলা ওরা খায় না, মানে খেতে পায় না, ডাস্টবিনের খাবারগুলো ওরা খেতে পায় না। আর ডাস্টবিনের যদি খাবার থাকে ওটা তো আর ভালো খাবার না, ওগুলো কিন্তু পচাগোলা বাসি খাবারগুলো ওরা খুঁজে খায়। কিন্তু আমার এই নবাবজাদাগুলো, আমার টুকি, তনু আর এই যে নতুন একজন আসছে লালি, ওরা তিনজন কি করে, ওরা তিনজনে কি করছে দেখেন। এই যে আমি এখানে দেখেন এই অবস্থা। তো এখানে আমি আবার আজকে নতুন করে এখন ভাত দিলাম মুরগি দিয়ে। মুরগি রান্না করছিলাম, তরকারি থেকে আমি মুরগির মাংসর টুকরা তুলে নিয়ে আমি ভাত মেখে দিছি। তো ওরা যতটুকু খাবার খাইছে, খাওয়ার পরে যতটুকু অবশিষ্ট আছে এগুলো থাকবে না, কতক্ষণ পর এসে দেখা যায় এগুলো খেয়ে ফেলবে। আর এই যে এগুলো হচ্ছে আপনার সকালের ভাতগুলো এখনও খাবে না, কয়েকবার নাক দিয়ে শুকিয়ে শুকিয়ে চলে গেছে, মানে এটা নাকি ওদের খাওয়ার উপযুক্ত না, এই জন্য ওরা চলে যায়। তো এই জন্য আমি পুনরায় এবার ওই প্লেটে ভাত মেখে দিচ্ছি। এগুলো আমি ফেলে দিব না, এগুলো আমি বাহিরের বিড়াল আছে আলাদা একটা পাত্রে রেখে দিলে দেখা যায় বাহিরের বিড়ালগুলো এক ফাঁকে এসে খায় চলে যায়। আর ওরা নিয়মিতই আসে, কারণ ওরা বোঝে যে এখানে ভাত রাখা থাকে, তো খেয়ে যায়। এ হচ্ছে আমার বিড়াল ছানাগুলোর অভ্যাস। তো যাই হোক, তারপর আমি আমার বিড়ালগুলোকে খাওয়া দাওয়ার ভিতরে কোনো আপনার অপরিপূর্ণ রাখি না, সব ঠিক মতন খাওয়া দাওয়া করানোর জন্য চেষ্টা করি। দেখেন ওরা খাওয়া দাওয়া করার পর এই দেখেন একজন এক এক জায়গায় আসছে। এই যে এখানে হচ্ছে তনু, আর হচ্ছে টুকি, আর লিলি কোথায়, লিলি, এই যে লিলি, সবাই এখানে হাত পা চাটুচুটু করতেছে, রেস্ট করতেছে। এখন আর হয়তো ঘুমাবে না, কারণ ওরা সকালবেলা 9টার থেকে 2টা পর্যন্ত ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, খাবার দিছি, এখন আর ঘুমাবে না। এই যে এখন হাত পা চাটুচুটু করতেছে আর রেস্ট করতেছে। এই যে তনু সবাই একসাথে বসে রয়েছে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই আমার পেজে লাইক দিয়ে রাখবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে পারলে শেয়ার করে দিবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে। যারা ভিডিও দেখতে পছন্দ করেন, বিড়াল ভালোবাসেন, তাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা পারলে একটা ভিডিও শেয়ার করে রাখবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।